আজকে যাদের কম্পিউটার চালু আছে এবং কোনো ধরনের মনিটরে ডিসপ্লে দিচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন যে কোডিং 00 কোডিং করতেছে এবং কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। এই যে আমি মনিটরে দেখাচ্ছি কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না। এই মাদারবোর্ডটি আমাদেরকে হচ্ছে যে ঠাকুরগাঁও গড়িয়া থেকে নিয়ে আসে। তো আমি এই মাদারবোর্ডটি সার্ভিসিং করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের রিসেট লাইট কিন্তু জ্বলে আসে, অর্থাৎ রিসেট কিন্তু জ্বলে আসে এবং 00 কোডিং। আসলে এই মাদারবোর্ডের কোথা থেকে সমস্যা, তো আমি প্রথমত দেখলাম যে মাদারবোর্ডের প্রসেসরে ভোল্টেজ, র্যাম ভোল্টেজ সবই ঠিকঠাক আছে। এখন আমাদের যেহেতু আমরা সবই ঠিক আছে এবং আমাদেরকে ডায়াগ্রাম দেখতে হবে, স্ক্রামেটিক বের করতে হবে এবং স্ক্রামেটিক দেখে সেম মাদারবোর্ডের আমরা প্রবলেমটা বের করব। তো আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের স্ক্রামেটিক দেখে আমরা কাজগুলো করে থাকি। তো চাইলে আপনারাও যে কোনো মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো রিপেয়ার করি। তো এখন আমি মাদারবোর্ডের হচ্ছে যে আইসিটির সমস্যা পাচ্ছি, অর্থাৎ যে মাদারবোর্ডের আইসিটি এই সমস্যা থাকার কারণে মাদারবোর্ডটি হচ্ছে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো এখন আমি চেঞ্জ করব। তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে যারা সার্ভিসিংয়ের কাজগুলো করতে যাচ্ছেন বা করে নিতে যাচ্ছেন, তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিসিংয়ের কাজগুলো করে নিতে পারবেন। তো আমি কুলিং ফ্যান খুলতেছি এবং দেখতেছি যে আমাদের প্রসেসর কোরাই 5 4 জেনারেশনের একটি প্রসেসর। তো এখন আমি এই মাদারবোর্ডটি যেহেতু আমাদের আইসিটিকে প্রবলেম, তাহলে আইসিটিকে সুন্দর করে পেস্ট দেবো এবং পেস্ট দিয়ে হিট দিয়ে তুলে, আপনারা হয়তো অনেকে দেখেন যে আমরা আইসিটা কিভাবে তুলি এবং আইসিগুলো কিভাবে লাগাই। তো লাগা খোলার ক্ষেত্রে অনেকটা সময় যায়। তো সময় যাওয়ার কারণে কিন্তু আমরা খুব শর্টলি কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো সুন্দরভাবে পেস্ট লাগাই নিচ্ছি, অর্থাৎ যে মাদারবোর্ডের চারপাশে সুন্দর করে পেস্ট লাগাই দিচ্ছি। লাগাই দেওয়ার পর হট গ্রান থেকে হিট দেব। সুন্দর করে আইসিটি তুলে এবং একটি নতুন আইসি আমি লাগাই দেব। তো যারা আপনারা আমাদের অবশ্যই আইসি খোলার ক্ষেত্রে চারপাশে সুন্দর করে হিট দিতে হবে, হিট দিয়ে সুন্দরভাবে তুলে নিতে হবে। আমি সুন্দর করে পেস্ট দিচ্ছি এবং আইসিটি সুন্দরভাবে হিট দিচ্ছি যাতে আইসিটি তুলতে কোনো ধরনের সমস্যা না হয়। আর অবশ্যই আইওআইসি তোলার ক্ষেত্রে অবশ্যই লেয়ারগুলো ভালোভাবে দেখবেন যে আইসির লেয়ারগুলো ঠিকঠাক হচ্ছে যে যাতে ঠিকঠাক থাকে। এখন আমি পেস্ট দিচ্ছি বেশি করে, আপনাদের দেখাচ্ছি যে নতুন আইসিটি আমি লাগাবো। তো এই আইসিটি আমি লাগাবো। অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো প্যাকেটটি খুলতেছি, যেহেতু ওই আইসিটি হিট দিয়ে তুলে নেব। তো এই আইসিটি আমি খুলে ফেলি। এই যে আইসিটি দেখতে পাচ্ছেন, এখন এই যে আইসিটি আমি তুলে ফেললাম, নষ্ট আইসিটি, এবং নতুন আইসিটি লাগাইলাম। তো ভিডিওটা পুশ করা ছিল কেননা অনেকটা বেশি হয় বিদায়। তো এখন সুন্দর করে সোল্ডারিং করে আবার পেস্ট দিয়ে সুন্দর করে আইসিটি, যেহেতু আমি নতুন আইসিটি লাগাইছি, তো আইসিটি লাগানো শেষ। এখন পরিষ্কার করে নেব চারপাশ। আমি সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের আইসি লেভেলের কাজগুলো করি। চারপাশে সুন্দর করে পরিষ্কার করে নেব। এরপর আমি মাদারবোর্ডটি পরিষ্কার করে নিচ্ছি আইসিটি।
তো দেখতে পাচ্ছেন সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন আমি মাদারবোর্ডটি ট্রিগার করব, দেখব যে র্যাম ছাড়াই এবং আমাদের কোডিং করে কিনা। র্যামটি লাগাচ্ছি। ভিজিএ কেবলটি লাগাচ্ছি। এই যে আমাদের প্রসেসর পাচ্ছে এবং কোডিংও করতেছে। যেহেতু কোডিং করতেছে তো আমাদের মাদারবোর্ডটি এখন ওকে। তো আপনাদের জন্য আমি দেখাচ্ছি, এখন কিন্তু মাদারবোর্ড কোডিং করতেছে, দেখতে পাচ্ছেন এবি কোডিং আসছে। তো মাদারবোর্ডটি এখন ওকে। তো যারা আপনারা মাদারবোর্ডগুলো সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমি সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করি। এই যে ফুললি মাদারবোর্ডটি ওকে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি। ধন্যবাদ সবাইকে।